পাকিস্তান যুক্তরাষ্ট্রের ম্যাচ যাবে সুপার ওভারে। সেই ম্যাচে আবার পাকিস্তানকে হারিয়ে রূপকথার জন্ম দেবে যুক্তরাষ্ট্র। কে জানত যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়াম টি-20 বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয় ক্রিকেটের প্রদর্শনী হবে। আগে ব্যাট করা পাকিস্তানের 7 উইকেটে 159 রানের জবাবে যুক্তরাষ্ট্রের সমীকরণটা শেষ ওভারে এসে দাঁড়ায় 15 রানের। শেষ বলে জিততে যুক্তরাষ্ট্রের দরকার ছিল 5 রান। পাকিস্তানের পেসার হারিস রুফের করা সেই বলে স্ট্রাইকে থাকা নীতিশ কুমার 4 মারলে ম্যাচ যায় সুপার ওভারে। সেখানে অ্যারন জুস ও হারমিত সিংয়ের সামনে এলোমেলো বোলিং করে 18 রান দিয়ে বসেন অভিজ্ঞ মোহাম্মদ আমির। যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার সৌরভ নেত্রভালকারের জন্য এই রান যথেষ্ট ছিল। সুপার ওভারে 19 রানের লক্ষ্যে পাকিস্তান 1 উইকেট হারিয়ে করেছে 13 রান। পাকিস্তানের পক্ষে সুপার ওভারে ব্যাট করেছেন ইফতেখার আহমেদ, ফখর জামান ও শাদাব খান। ডালাসের গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র এবারের টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কানাডার 194 রানে তাড়া করেছে 17.4 ওভার। কিন্তু আজ প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেই দলের একাদশ সেজেছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রুফ ও অভিজ্ঞ মোহাম্মদ আমিরের সঙ্গে শাদাব খানের লেগ স্পিনার। এই বোলিং আক্রমণের জন্য 159 রান যথেষ্ট হওয়ার কথা, কিন্তু তা আর হলো কই। রান তাড়ায় পাওয়ার প্লেতে ওপেনার স্টিভেন টেইলর 12 রান করে আউট হলেও পাওয়ার প্লেতে 44 রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক ও ওপেনার মুনাক প্যাটেল আর 3-এ নামা আন্দ্রিস গুস মিলে পার করেন শাহিন, আমির ও নাসিমের প্রথম স্পেল। 3 তারকা পেসারের প্রথম স্পেলে ঝুঁকি না নিয়ে ঠিক সময়ে বাউন্ডারি খুঁজে নিয়ে আস্কিং রান রেট নাগালে রেখেছে তারা। মাঝের ওভারে হারিসের প্রথম স্পেলও দুজনের জুটি ভাঙেনি। সেই জন্য অপেক্ষা করতে হয় 14তম ওভার পর্যন্ত। হারিস দ্বিতীয় স্পেলে এসে 26 বলে 5টি 4 ও 1টি ছক্কায় 35 রান করা গুসের স্টাম্প ভাঙে। 48 বলে 68 রানের জুটিও ভাঙে এতে। পরের ওভারে এসে 34 বলে অর্ধশতক করে এগুতে থাকা মুনাককে কট বিহাইন্ডে ফাঁদে ফেলে আমির। 38 বলে 60টি 4 ও 1টি ছক্কায় 50 রানে থামে তার ইনিংস। তখন যুক্তরাষ্ট্রের জয়ের জন্য দরকার 35 বলে 49 রান। ক্রিজে তখন যুক্তরাষ্ট্রের আগের ম্যাচের জয়ের নায়ক অ্যারন জুস, তার সঙ্গে ছিলেন নীতিশ কুমার। দুজনে মিলে ম্যাচটাকে নিয়ে যায় সুপার ওভারে। জুস 26 বলে 2টি 4 ও 2টি ছক্কায় 36 রানে অপরাজিত ছিলেন। নীতিশ 14 বলে করেছেন অপরাজিত 14 রান। নীতিশের ইনিংসের একমাত্র বাউন্ডারি আসে সেই শেষ বলে, যার সৌজন্যে ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর আগে ডালাসের সকালের কন্ডিশন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মুনাক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সুফল পেতেও দেরি হয়নি। 26 রানে 3 উইকেট হারিয়ে বসেন পাকিস্তান। তবে শাদাব, বাবর আজমের পর আফ্রিদির সৌজন্যে শেষ পর্যন্ত 7 উইকেটে 159 রান করে পাকিস্তান। শুরুর ধাক্কার পর পাকিস্তানকে টেনে তোলেন অধিনায়ক বাবর ও শাদাব। দুজনে 48 বলে 72 রানের জুটি পাকিস্তানকে শুরুর ধাক্কা সামালে নিতে সাহায্য করে। তবে দুজনের একজনও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। শাদাব 25 বলে 40 রান করে আউট হন। বাবর 44 রান করেছেন 43 বলে। এই ইনিংসের সৌজন্যে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রানের তালিকা বিরাট কোহলিকে ছাড়িয়ে যান বাবর। বিরাট কোহলি 4038 রান করে, বাবর করে 4068 রান। শেষ দিকে আফ্রিদি 16 বলে 23 রানের পাকিস্তানকে নিয়ে যায় 150
উপরে। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নুসতুস কেনিজিগে। বাঁহাতি পেসার সৌরভ নেত্রবালকারের শিকার 2 উইকেট।